ভাইয়েরা আমার, প্রত্যেকটা প্রাণী মরণশীল। এই পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকতে পারবে না। আজকে হোক, কালকে হোক, এমনকি 10 বছর পরে হোক, এই পৃথিবী থেকে সকল মানুষেরই বিদায় নেওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ সব মরা ছিল, মানুষ মরা ছিল। আল্লাহ তাআলা জীবনটা দান করেছেন। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক আবার মরণ ঘটায় দিবে, মানুষকে আবার আল্লাহ পাক মেরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, মহান আল্লাহ পাক আবার মানুষকে জীবিত করবেন। কেন জীবিত করবেন? আল্লাহ তাআলা মানুষকে কাউকে 60 বছর হায়াত দিয়েছেন, কাউকে 70 বছর হায়াত দিয়েছেন, কাউকে 80 বছর। যেই পৃথিবীতে যত হায়াত পেয়েছেন, প্রত্যেকটা হায়াতের হিসাব আল্লাহ পাক একদিন মানুষের কাছ থেকে নিবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ মানে পালাও সাতাই লাগে সেরি। মানুষ যেখানে পলায়ন করে, সেখান থেকে আজরাইল মানুষকে ধরে নিয়ে যাবে। আমাদের বাবা, অনেকের বাবা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, অনেকের নানা, অনেকের নানি চলে গেছে। আজকে পর্যন্ত আমরা অনেকেই পরিবর্তন হতে পারে নাই। অথচ আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা আমার, ও আমার বাবাজিরা, আমার মা বোনেরা গো, আল্লাহর রাসূল বলেছেন, মরণকে বেশি বেশি স্মরণ করো। এমন করে তোমরা মরণকে স্মরণ করো, যেই স্মরণ তোমাদেরকে পৃথিবীর সুখ শান্তি সব ভুলাইয়া, সব কিছু পৃথিবীর ভুলাইয়া আখিরাতের চিন্তা মাথায় ঢুকাইয়া দিবে। আজকে তো মরণের চিন্তা একেবারেই করি না। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে ছিল, আমরা যারা আছি, আমাদের আগের পুরুষেরা সবাই চলে গেছে। আগ হোক কাল হোক, আমাদেরও কিন্তু চলে যেতে হবে। এই জন্যে মরণের জন্য প্রস্তুত থাকা চায়। এমনকি খবরের ভিতরে সওয়াল জবাবগুলি যেন সঠিক দিতে পারি, এই জন্য কবরের ভিতরে সামাল তৈরি করে নেওয়ার দরকার। আমাদের ভিতরে ভয় নাই। দেখেন, হাসান বসরি রাবিয়া বসরিকে একদিন ডেকে বলেন, ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। হাসান বসরিকে তখন ডেকে বলেন, আপনাকে আমি স্বামী বানাইতে রাজি আছি, তবে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ডাক দিয়ে বলতেছেন, 3 প্রশ্নের উত্তর কেমন করে দিতে হবে বলো। এমনি বলেন, ওগো হাসান, 1 নাম্বার হলো, আমি রাবিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আমি রাবিয়া দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আপনি কি বলতে পারবেন আমি ঈমান নিয়ে যেতে পারবো নাকি ঈমান হারা হইয়া মরব? এই ঘোষণা দেওয়ার পরে হাসান বসরি চুপ হয়ে গেলেন। হাসান বসরি এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডাক দিয়ে বলতেছে, রাবিয়া গো, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাবিয়া বসরি বলতেছেন, আপনি বলেন, আমি কি ঈমান নিয়ে যাব নাকি ঈমান হারা হয়ে মরব? ডাক দিয়ে বলেন, আমি হাসান বসরি নিজেই তো জানি না ঈমান নিয়া মরব নাকি ঈমান হারা হয়ে মরব। 2 নাম্বার প্রশ্ন এবার আসুন। রাবিয়া বসরি তখন ডাক দিয়ে বলেন, ওগো হাসান বসরি, 2 নাম্বার প্রশ্ন, কবরের ভিতরে যখন আমি চলে যাব, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, 3টা সওয়াল করবে। 1 নাম্বার, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 3টা প্রশ্ন করবে। আপনি কি বলতে পারেন আমি 3 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো কিনা? 3 প্রশ্নের উত্তর
উত্তর আমি কি দিতে পারবো আপনি জানেন? এই ঘোষণা যখন দিয়ে দিলেন, হাসান বসরি আরো আতঙ্কিত হয়ে গেছে। হাসান বসরি কি বলতেছেন? 3 প্রশ্নের উত্তর, মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। এসে বলবেন মার রব্বুকা, তোমার রব কি, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, ওমা দীনুকা, বলবি তোমার ধর্ম কি। আপনি কি বলতে পারেন 3টা প্রশ্নের উত্তর আমি সঠিক দিতে পারবো কিনা? এমনি ডাক দিওয়ার, ও রাবিয়া, আমি নিজেই তো জানি না আমি কবরের ভিতরে 3 প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না। আমি তোমার প্রশ্নের উত্তর কেমন করে দিব, আমি নিজেই জানি না। রাবিয়া বসরি তখন ডেকে বলেন, তাহলে আসুন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বারে আবার বলতেছেন, আপনি বলেন তো দেখি, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ পাক যখন হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ পাক ওই দিন ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক মুমিন আর নাফরমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ পৃথক পৃথক করে ফেলবে। ওই কঠিন মুসিবতের ময়দানে আমি পাপীদের কাতারে দাঁড়াবো নাকি মুমিনদের কাতারে দাঁড়াবো? এমন কি আল্লাহ পাক যখন আমলনামা হাতের মধ্যে দিবেন, কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। আপনি কি আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবেন? প্রশ্নের উত্তর কি দিতে পারবেন নাকি? যে আমি আমলনামা ডান হাতে পাবো নাকি আমি আমলনামা বাম হাতে আসবে? হাসান বসরি চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে বলেন, ওগো রাবিয়া, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমার ভিতরে ভয়, হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ ডান হাতে আমলনামা না দেয়, আমার কোন হাতে আসবে আমি কিছুই জানি না। রাবিয়া বসরি তখন ডাক দিয়ে বলেন, ওগো হাসান বসরি শুনুন, আমার তো মনে চাই আমি যেন স্বামী নিয়ে আমি ঘুমাতাম, কিন্তু আমার মালিকের কথা যখন স্মরণ হয়, এমনকি কবরের কথা যখন স্মরণ হয়, হাসরের মাঠের কথা যখন স্মরণ হয়ে যায়, আমার ভয় জাগে গো। আমি স্বামী গ্রহণ করতে মনে চাই, করি না। এজন্য আমার আল্লাহ পাকের ভয়, এমনকি আল্লাহ পাকের ভয় নিয়ে আমি সারা রাত ইবাদত করে করে আমি কাটায়া দেই। তাহলে বিষয়টা হলো যে প্রত্যেকের ভিতরে মরণের ভয়, কবরের ভিতরে কি হাল হবে সেই চিন্তাটা থাকার দরকার। দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা ছিলেন। নবীজিকে যখন প্রস্তাব দিলেন, বিবাহর প্রস্তাব, সংক্ষেপ বলতেছি, বিস্তারিত বলার সময় এখন নাই। নবীজিকে যখন বিবাহ করলেন, দুজন স্বামী স্ত্রী হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা, একদিন নবীজির কাছে খাবার নিয়ে আসতেছেন। নবীজির কাছে খাবার নিয়ে আসতেছেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর রাসূল কায়সা কয়, ওগো নবীজি, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর আমাদের সমাজে কেউ আমাগরে সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। এলে অবস্থা। আল্লাহর সালাম পাইছে মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন কাইসে বলতেছেন, নবী, আল্লাহ পাক এই মুহূর্তে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। এমনকি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব, তার মানে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। জান্নাতের সুসংবাদ পাইছে, আল্লাহর সালাম পাইছে, তাহলে তার কত দাম, তার সম্মান আর ইজ্জত কত হতে পারে। খাদিজাতুল কুবরা কেমন একটা মহিলা ছিলেন। ও মা বোনেরা, আজকে খাদিজাতুল কুবরাকে আমরা অনুসরণ করি না, তাই তো আমাদের ফ্যামিলিতে ঝগড়া,
তাই তো আমাদের ফ্যামিলিতে শান্তি নাই। অনেক মহিলারা আছে স্বামীকে শুধু নালত করে, স্বামীর অকৃতজ্ঞ প্রকাশ করে, স্বামীকে পেরেশানির ভিতরে রাখে। সাবধান সাবধান, এমন করবেন না, স্বামীকে কষ্ট দিবেন। মনে রাখবেন, স্বামীকে যদি আপনি পেরেশানি দেন, এমনকি স্বামীকে কষ্ট দেন, তাহলে কিন্তু স্বামী অল্পতেই কিন্তু স্ট্রোক করে অচল হয়ে যেতে পারে। আপনার স্বামী যাই ইনকাম করে সন্তুষ্ট থাকবেন। দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা ছিলেন, এত টাকার সম্পদ, কোটির কোটি টাকার মালিক ছিল, কিন্তু আল্লাহ রাসূলের পদতলে সব বিলায়া দিয়েছিলেন আর বলেছিলেন, নবী গো, আমার মাল আপনি খরচ করতে পারেন, ইচ্ছা হলে আল্লাহর রাহে আপনি খরচ করে দিতে পারেন। সমস্ত কাফির গোষ্ঠী মুস্কি হাসে, টিটকারি করে, এমনকি হাত তালে দেয়। নবী কি যখন স্বামী বানায় আনিছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলছেন কাফেররা মুস্কি হাসি দেয়। আর কাফেররা ডেকে বলে, খাদিজাতুল কুবরা এত টাকার মালিক, এত সম্পদের মালিক, কিন্তু খাদিজাতুল কুবরা এত সম্পদের মালিক হওয়ার পরেও গরিব একজন মানুষ মুহাম্মদকে বিবাহ করেছেন। মুহাম্মদকে বিবাহ করেছেন, এটা কাজটা ঠিক করে নাই। খাদিজাতুল কুবরা এটা তো ভালো করে নাই, খাদিজাতুল কুবরা ভালো করে নাই। এক মুহূর্তে আবার সমস্ত কাফিরদেরকে একটা অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিলেন। সমস্ত কাফেররা চলে আসছেন। আসার পরে খাবার দাবার যখন শেষ হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, ও আমার সামনে যারা উপস্থিত আছেন লোকদেরকে উদ্দেশ্য করে ডেকে বলেন, আপনারা বলেন তো দেখি, আমি মুহাম্মদকে স্বামী বানাইছি, এটা কি ভালো করেছি না খারাপ করেছি? সমস্ত কাফির গোষ্ঠী হাত ইশারা করে কয়ে কাজটা ভালো হয় নাই। বলতেছে কেন? ডাক দিয়ে বলতেছেন, ওগো খাদিজা, তুমি তো অনেক সম্পদের মালিক, তুমি অনেক টাকার মালিক, তোমার এত এত টাকা আছে, কিন্তু মুহাম্মদের তো কিছু নাই, মুহাম্মদের কিছু নাই। এই কথা বলে যখন খাদিজাতুল কুবরাকে বললেন, তুমি ভালো করো নাই, এমনি ডাক দিয়ে বলেন, আমার স্বামীর চরিত্র খারাপ নাকি? বলতেছে না না, মুহাম্মদের চরিত্র খারাপ হবে কেন? আল্লাহর নবীর চরিত্র দিকা বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, ও কাফির গোষ্ঠী, এমনকি কাফিরদেরকে ডেকে বলেন, সমস্ত উপস্থিত লোকদেরকে ডেকে বলেন, আমার স্বামীর চরিত্র ভালো, ঠিক আছে, 2 নম্বরে বলেন তো দেখি আমার স্বামীর কি চেহারা খারাপ? বলতেছে না না, যে চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী কেমন ছিল সংক্ষেপে একটু কথা আমি বাড়াচ্ছি, এর ভিতরে শুনেন। নবীর সম্মানের জন্য, এমনকি নবীর শানের জন্য আমি ছোট্ট একটি 1 মিনিট সময় নেই, তারপরে বলবো কাফেরদের কি খাদিজাতুল কুবরা কি বলেছেন। আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করতেছি, কারণ সময় শর্ট, গভীর অন্ধকার চলে আসছে। আরে আমার ভাইয়ারা শুনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা ছিলেন সেটা বলবো। আগে বলতে চায়, কাফেরদেরকে প্রশ্ন করেছেন, বলো তো দেখি আমার স্বামীর চেহারা কি সুন্দর নাকি বিশ্রী? সমস্ত কাফির গোষ্ঠী ডাক দিয়ে বলতেছেন, না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা এত সুন্দর, যার চেহারা দেখলে আমাদের মন অটোমেটিক নরম হয়ে যায়, অটোমেটিক চেহারা দেখলে নরম হয়। এমনকি নবী আমার এত সুন্দর, নবীজির খাদেম ছিলেন 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেগে বলেন, এরে সন্তান, যাও যাও, দিনের নবীকে আমার ঘরে মেহমান হওয়ার জন্য একটু দাওয়াত দাও, মেহমান হিসাবে দাওয়াত দাও, দেখো নবীজি গ্রহণ করে কিনা। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বললেন, নবী গো,
আমার আম্মু আপনাকে দাওয়াত করেছেন আমাদের ঘরে মেহমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, কারণ দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত নেওয়া সুন্নত, আল্লাহর রাসূলের সুন্নত। নবীজি পূর্ণিমার ছাদের রাত্রিতে আনাসের ঘরে যখন চলে গেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন প্রবেশ করলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের যে খাবার দাবার রাখে ওই ঘরে চলে গেলেন তাড়াতাড়ি করার জন্য। গিয়ে দেখেন তার মা বেড়ার ফাঁক দিয়া খালি উকি মারতেছে, খালি চুক্কাইতেছে। গ্রামের ভাষায় চুক্কানি বলে, ঠিক না? একবারে খাস বাংলা, মানে একটু গ্রাম্য ভাষায় চুখাই অথবা উখাই। এমনকি ফাঁক দিয়া দেখার চেষ্টা করতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা গো, কি গো মা, তুমি এমন করে বারবার দেখতে চাও গো মা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলেন, এরে বাবা, আমি নবীজিকে দেখতেছি। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ তাকায়া দেখেন মা একবার চন্দ্রের দিকে একবার তাকায়, আবার নবীজির চেহারার দিকে একবার তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, মা গো, ও মা, তুমি বারবার দেখতেছি চন্দ্রের দিকে একবার তাকাও, এমনকি নবীজির চেহারার দিকে আর একবার তাকাও কেন গো মা, কারণ কি? হযরত আনাসের মা তখন ডেকে বলেন, এরে সন্তান, আমি দেখতেছি কোনটা সুন্দর বেশি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলেন, এরে আমার আনাস শোনো, চাঁদের মুখের মধ্যে গায়ের মধ্যে দাগ আছে, কিন্তু দিনের নবীর চেহারার মধ্যে তিল পরিমাণ কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। কেমন আমার নবী ছিলেন, সেই নবী সম্পর্কে বলতেছেন, ও কাফেরেরা, বলো তো দেখি আমার নবীর চেহারা খারাপ না সুন্দর? আল্লাহর নবী, বিশ্ব নবী কত সুন্দর। কাফেররা তখন বলেছিলেন, না না, চেহারা খারাপ নয়, চেহারা ভালো। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, এমন কি বলো তো দেখি কি সমস্যা, প্রবলেমটা কোথায়? সমস্ত কাফির গোষ্ঠী ডেকে বলেন, তোমার তো কোটি টাকার সম্পদ, কিন্তু মুহাম্মদের তো টাকা নাই, মুহাম্মদের টাকা নাই। এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। আমার স্থাবর যত সম্পত্তি আছে আগে পিছে, আমি যত টাকার মালিক আছি, ওট বেড়া জাগা জমি সবগুলি আমার কলিজার টুকরা স্বামীকে আমি হাদিয়া দিয়া দিলাম, সবগুলি আমার স্বামীর আমি দিয়ে দিছি। কেমন একজন মহিলা খাদিজাতুল কুবরা। এখন বলেন তো দেখি, মক্কার ভিতরে, এমনকি আল্লাহর রাসূল মদিনার ভিতরে, মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় লোক আমার রাসূল, সেই খাদিজাতুল কুবরা সম্পদ আল্লাহর জন্য দিয়া দিছে। আর বলেছিলেন, স্বামী গো, আপনি আমার সম্পদ খরচও করতে পারেন, এমনকি আমার সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, যা মনে চায় তা করতে পারেন। আল্লাহর নবী, আমার আপনার নবী আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তো ওই খাদিজাতুল কুবরা আল্লাহর সালাম পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। 3 নম্বরে নবীজির স্ত্রী, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই নবীর স্ত্রী কেমন দামি। 3 নাম্বার। 4 নাম্বার, সম্পদ আল্লাহর রাসূলকে হাদিয়া দিয়া দিছে, এমনকি নবীজির খেদমত করেছেন, এমনকি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এত সার্টিফিকেট থাকার পরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে কেমন ভয়, ওগো নবী, আমি কবরের ভিতরে কি নিয়ে যাব, কবরের ভিতরে আমি কি নিয়ে যাব? একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরাত মুবারকে শুয়ে আছেন। আল্লাহর রাসূল হঠাৎ দেখতেছেন খাদিজাতুল কুবরা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি কান্না করো কেন?
ওগো নবী আমি কান্তিছি গো, এই জন্য গো নবী আমি খাদিজাতুল কুবরার তো ভয় লাগে, আমি কি সামাল নিয়া কবরের ভিতরে যাব। আল্লাহর সালাম পাইছে, এমনকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। 3 নম্বরে নবীজির স্ত্রী, 4 নম্বরে সম্পদ সব বিলিয়ে দিছে, 5 নম্বরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমনকি নেক আমল করেছে, কত সার্টিফিকেট কত কিছু করেছে। তারপরেও বলতেছেন যে আমি কবরে নিয়ে কি যাব। আর আমাদের সমাজে না শোনে স্বামীর কথা, না করে পর্দা, এমনকি দেখবেন বুঝে না সে বুঝে না, ঠাপুর টুপুর জি বাংলা, আর লম্বা লম্বা চুল বাহিল বাহির করে রাস্তা দিয়ে হাঁটে। আর অনেকে বলে, অনেকে কি বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবাকে না সেটা চিন্তা করো। সাবধান, এই চিন্তা করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা, তারপরে নবীজি উরাত মোবারকে শুইয়া কান্দে। আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবী আমি যদি খাদিজাতুল কুবরা মরে যায়, আমি কবরের ভিতরে কি নিয়ে যাব, আমার ভয় লাগে। কারণ আমার আপনার নবী সাহাবীদেরকে এমন করে দেখায়া দিছেন, 2 পাশের মাটি এমন জোরে নাফরমানকে চাপ দিবি, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি এমন করে ঢুকায়া দিবে। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, নবী গো আমি কি নিয়া কবরে যাব, আমি কি লইয়া কবরে যাব গো নবী, আমার তো ভয় লাগে। কেমন ভয়, আল্লাহর চিন্তা করেন। খাদিজাতুল কুবরাকে তখন ডেকে বলেন, আল্লাহ তোমাকে সব কিছু সহজ করে দিবে ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা কইলা, গো নবী আপনার কাছে আমি কয়েকটা কথা বলবো, রাখবেন নি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো আমি যদি মরে যাই, আপনার একটা জামা দিয়ে আপনি আমার কাফন পরাইবেন। আমার বিশ্বাস আপনি নবীর জামা যদি আমার পরনে থাকে গো, আমার বিশ্বাস আমাকে কবর ছাপ দিতে পারবে না। আমার বিশ্বাস কবর আমাকে ছাপ দিতে পারবে না। ডাক দিয়ে বলতেছেন, নবী আমার 2 নাম্বার, আপনি আমার নিজে জানাজার নামাজ পড়বেন, আপনি আমার জানাজার নামাজ নিজে পড়াইবেন। সুবহানাল্লাহ, কেমন নসিহত! আর আজকে আমাদের সমাজে স্ত্রীরা চায়, স্বামী গো আপনি আমাকে অমুক দেন তমুক দেন, হাই হাই আপনি আমাকে অমুক দেন তমুক দেন। চিন্তা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি বলতেছেন, আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো। আমরা তো স্বামীর কাছে বহুত কিছু চাই, এমনকি স্বামী কি বলি, আমার জন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল আইনো, ল্যাপটপ আইনো, অমুক আইনো তমুক আইনো, এমনকি বহু কিছু স্বর্ণ আইনো। কিন্তু আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তুমি এই মুহূর্তে আমার কাছে একদিন হঠাৎ বলেন, তুমি যা চাও আমি তা দিব, তুমি যা বলবা আমি তোমাকে তাই দিব। আল্লাহর নবী তখন ডেকে বলেন, তুমি কি চাও? আম্মা জান আয়েশা কই, নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি খুশি হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আয়েশাকে তুমি মাফ করে দাও। স্বামীর কাছ থেকে এর চাইতে বড় পাওনা কি হতে পারে? আমি খাদিজাতুল কুবরার কথাটা বলতেছি, এর ভিতরে আম্মা জান আয়েশার কথা চলে আসছে। একটু মেহেরবানি করে কথাটা খেয়াল রাখবেন, 1 মিনিট আমি বলতেছি। দেখেন আম্মা জান আয়েশা আর রাসূলের মধ্যে কেমন ভালোবাসা ছিল। নবী আমার একদিন গোসল করবেন, 4 পাওয়ালা চকি এলাকায় আগে দেখতাম, গ্রামে এখন দেখি না। 4 পাওয়ালা চকির মধ্যে নবীজি বসছে, বসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পায়ের বুড়া আঙ্গুল এই চকি পায়ের নিচে পড়ে গেছে। যখন পড়ে গেল, নবীজির মাথা বরকে পানি দিতেছেন, ওই দিক দিয়া পানির সাথে লাল রঙের কি জানি ভাসতেছেন। এ আমার মা বোনেরা শুনেন, স্বামীর মহব্বত আর ভালোবাসা কেমন দেখা যায় একটু শিখেন। আমি কিন্তু খাদিজাতুল কুবরার কথাটা বলবো, এই 30 সেকেন্ড অথবা 1 মিনিট লাগতে পারে, শেষ প্রায় বয়ান। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকে পানি ঢালতেছেন। নবীজি তখন তাকায়া দেখতেছেন কি জানি লাল রঙের যাচ্ছে পানির সাথে। এক মুহূর্তে ডেকে বলেন, ওগো আয়েশা, এটা কি লাল রঙের পানি গো আয়েশা যাইতেছে? এ আমার ভাইয়েরা, এ আমার পানির যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, মা বোনেরা খেয়াল করবেন কথাটা কি বলে, খেয়াল করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, এটা আমার পায়ের রক্ত যাইতেছে। নবীজি বলতেছেন মানে, কারণ একটা পায়ের বুড়া আঙ্গুল চোখের পায়ের নিচে পড়ে গেছে। নবীজি দেখে নাই, আম্মা জান আয়েশাও নড়ে নাই। এমনকি নবী আমার এই কথা শুনিয়া, ওগো নবী আমার পায়ের রক্ত যাইতেছে, তাড়াতাড়ি নবীজি উঠে গেলেন। ওইটা বলতেছে, আয়েশা কি হয়েছে? কখন নবী, এই যে আমার একটা বুড়া পায়ের আঙ্গুল, আপনি যে বসছেন, আপনার বসার চোখের পায়ের নিচে পড়ে গেছে। আল্লাহর নবী তখন ডেকে বলেন, আয়েশা গো, তুমি আমাকে বলো নাই কেন? আমাকে বললেই তো আমি উঠটা দাঁড়াইতাম, আর তোমার পায়ে আঘাত হতো না। আম্মা জান আয়েশা কি বলে শোনেন মা বোনেরা আমার। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী আমার, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনি আমার এই পৃথিবী, আপনি সারা পৃথিবীতে আমার আপন, বহু থাকলে আপনি আমার সবচেয়ে আপন। এক নাম্বার আপনি আমার স্বামী, দুই নাম্বার আপনি আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার স্বামী, কলিজার টুকরা স্বামীটাকে আমি কেমন করে বলি, আমার পায়ের আঙ্গুল নিচে পড়ে গেছে, উইঠা দাঁড়াইতে। আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, আমার পা শুধু পারছে, আমার পায়ের আঙ্গুল, পায়েটা রক্ত বাহির হয়েছে। আমি আয়েশার যদি কলিজা ফাইটা যাইত, তারপরে আমি বলতাম না কলিজার টুকরা স্বামী কি উইটা দাঁড়ানোর জন্য। এই ভালোবাসার মহব্বত ইতিহাসের পাতায় লেখা আছে। এখন উলামায়ে কেরাম লিখেছেন, স্বর্ণ অক্ষরে লেখা। আজকে আমাদের সমাজে মা বোনেরা স্বামীকে সম্মান করে না, ইজ্জত করে না। নবী শ্রেষ্ঠ স্বামী ছিলেন পৃথিবীতে, শ্রেষ্ঠ দাম্পত্য জীবন আল্লাহ পাকের রাসূল মানুষদেরকে শিখে গেছে। আমরা তো শিখেও আমল করতে পারি না। সাবধান, আমল করার চেষ্টা করবেন। বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। বলতেছেন, ওগো নবী, আমি যদি মরে যাই তাহলে আপনি আমার জানাজা পড়াইবেন। এমনকি এক নাম্বারে বলছেন, আপনার পরনের জামা আমাকে একটা দিবেন। দুই নাম্বার, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। তিন নাম্বার, গো নবী, আমাকে যখন দাফন করবেন আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ, দাঁড়ায়া থাকবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। খাদিজাতুল কুবরা এই কথা বলছেন। নবীজি বলছেন, ঠিক আছে, আমি বলতেছি শোনেন, সংক্ষেপ করে বলতেছি। খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আমার কবর দাফন করার পরে নিজে ইমামতি করলেন। এমনকি যা যা করার সব কিছু করার পরে দাফন করা হলো। নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দাঁড়ায় আছে। নবী আমার কান্দে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধু কান্না করে কেন, কি বলো? খাদিজাতুল কুবরা কবরের ভিতরে শুয়ে আছেন, আর আল্লাহর রাসূল কান্না করতেছেন। নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি কান্নার কারণ কি? আল্লাহর নবী তখন ডেকে বলেন, আমি কান্না করতেছি আমার খাদিজাতুল কুবরার জন্য, আমার খাদিজার জন্য আমি কান্না করি। আমার খাদিজার মহব্বত আমার দিলে, কারণ আল্লাহর রাসূলের দুঃখের সময় খাদিজাতুল কুবরা ছিল, এমনকি কষ্টের সময় সব সময় ছিল, সুখের সাথে দুঃখের সাথে। কাফেররা যখন আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য আসতো, তখন আমার আপনার নবীর পাশে আয়েশা দেখতো আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা দাঁড়ায় আছে।
আল্লাহর রাসূলকে তখন ডেকে বলে, ওগো নবী, খাদিজার জন্য কাঁদতে হবে না। আল্লাহ পাক তো খাদিজাতুল কুবরাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমনকি আল্লাহ পাক তো সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমার খাদিজার জানি কি হাল অবস্থা হয়, দেখেন কেমন মহিলা ছিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, এরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আমার খাদিজার জন্য কান্তা হবে না। আমার খাদিজাতুল কুবরার জন্য আল্লাহর রাসূলকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও কাঁদতে হবে না। আমি আল্লাহ নিজেই খাদিজাতুল কুবরার জিম্মাদার হয়ে গেলাম। খাদিজাতুল কুবরার জিম্মাদার মহান আল্লাহ পাক নিজে হয়ে গেছে। এই জন্য আমার বাবাজিরা, আমার মা বোনদের কাছে আহ্বান, যুবক ভাইদের কাছে আহ্বান, যুবক বোনদের কাছে আহ্বান, আপনাদের কাছে দুটি হাত জোর করে বলতে চাই, মরণের কথা চিন্তা করুন। এমনকি খবরের ভিতরে কেমন করে থাকতে হবে, এই চিন্তাটা সব সময় চিন্তা করে চলবেন। দুনিয়ার জমিনে আমরা যখন ঘরে ঘুমাই, জিম লাইট অথবা লাইট হাতে না থাকলে, বই পায়ে কারেন্ট চলে গেলে অন্ধকারে আমরা হাঁটতে পারি না লাইট ছাড়া। বৃষ্টি আসলে এত আতঙ্কিত হয় যে বলেন তো দেখি, যদি আপনি কবরের ভিতরে চলে যান তাহলে কি লাইট নিয়ে যেতে পারবেন? নিতে পারবো না, আমিও নিতে পারবো না, আপনারাও পারবেন না, কেউ পারবে না। কিন্তু যারা মুমিন ইমানদার তারা ঠিকই লাইট নিয়ে যায়। যে হুজুর এটা আবার কোন কথা? হ্যাঁ, অবশ্যই লাইট নিয়ে যায়। এই দিন নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল নিয়ে যায়। এটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, বাম পাশ থেকে, ডান পাশ থেকে, মাথার দিক থেকে, পায়ের দিক থেকে, ডাইনে বামে, পিছনে, সামনের মাটি ছাপ দেওয়ার জন্য আসে, তখন ডান দিক দিয়ে নামাজ দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ দাঁড়ায় যায় ডান দিক দিয়া। এই সাবধান, আমি তার বন্ধু, সে নামাজ পড়তো, এই যে একটা পাহারাদার হয়ে গেছে। বাম দিক দিয়ে নামাজ রোজা চলে আসে, ডান দিক দিয়ে আসে এক আমল, বাম দিক দিয়ে আসে এক আমল, মাথার দিক দিয়ে আসে এক আমল, পায়ের দিক দিয়ে আসে এক আমল। এমন করে তার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেই। এই জন্য আপনাদের কাছে আহ্বান, কবরের ভিতরে কেমন করে থাকা লাগবে এই চিন্তা করবেন, কেমন করে থাকার জন্য শান্তি পাওয়া যাবে এই চিন্তা সর্বদা করবেন, নয়তো উপায় নাই। কবরের আযাব যে কত ভয়াবহ জানেন? বেনামাজি যারা, বেনামাজিদেরকে কবরের ভিতরে বুজুর্গ উলামায়ে কেরামরা লেগেছেন কমপক্ষে 70টা বিষাক্ত সাপ দেওয়া হবে। 70 খানা সাপ দেওয়া হবে। এমনকি তার অনেক বেশি দেওয়া হতে পারে, অনেক বেশি দিবি। একটা চুবল দিবে, মাটির নিচে ঢুকে যাবে, আবার চুবল দিবে, মাটির নিচে ঢুকে যাবে। এমন আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য নামাজ বাদ দিবেন না, কারণ নামাজ এমন একটা আমল। আজকে আমার যুবতী বোন অনেক আছে, আমার যুবক ভাইয়ারা অনেক আছে, রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে। এমনকি অনেক যুবক বোন আছে রাত্রি 1টা 2টা পর্যন্ত মোবাইল টিভি ঘুমায়। সাবধান, সাবধান, এত রাতে ঘুমাবেন না, আগে ঘুমিয়ে যাবেন। এমনকি আগে উঠবেন, নামাজের জন্য মসজিদে যাবেন, কারণ নামাজ পড়লে দিল পবিত্র হয়, মাথা থেকে পা পর্যন্ত শান্তি চলে আসে। এমনকি নামাজ পড়লে ঘরের অভাব দূর হয়, ঘরে শান্তি ঢুকে। এমনকি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর শান্তি আল্লাহ দান করেন, কারণ নামাজ এমন একটি ইবাদত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন, সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর পুকুরের মধ্যে যদি ভালো সাবান দিয়া কেউ যদি মাথা থেকে পা পর্যন্ত গোসল করিয়া তার দেহটাকে সুন্দর করে, এমনকি তার দেহটাকে ধৌত করে, তাইলে কি তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে? না, দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল বলেন, শুনো, 5 ওয়াক্ত নামাজ
এমন দামি, এমনকি এমন মানুষকে পবিত্র বানায়া দেয়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করে, মহান আল্লাহ পাক তার দেহের গুনাহগুলো জমিনের মধ্যে জড়ায়া দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা নিয়ে জিন্দেগি পরিচালনা করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।